ব্রিটিশ সরকারের বিরুদ্ধে দুর্বার আন্দোলন করে জেল জুলুম হত্যা গুম এগুলাকে আমরা উপেক্ষা করে আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছি। আমাদের আন্দোলন সংগ্রামের ফলে ফ্যাসিস্ট হাসিনা এদেশ থেকে পলায়ন হয়েছে গত 5ই আগস্ট, কিন্তু এদেশে তার লেফটেন্যান্টরা রয়ে গেছে, আওয়ামী সন্ত্রাসীরা রয়ে গেছে। ওদেরকে মূল উৎপাদন না করতে পারলে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো না। যা জ্বলন্ত উদাহরণ, 1971 সালে আমরা যখন যুদ্ধ থেকে ফিরে আসছি, এই আওয়ামী তথাকথিত আওয়ামী সন্ত্রাসীরা তারা অত্যন্ত কূটকৌশলের মাধ্যমে জনতার বিজয়কে তারা কুক্ষিগত করে এক নায়কতন্ত্র চালাবার জন্য প্রচেষ্টা করেছে, যা আমাদের প্রাণপ্রিয় নেতা বাংলাদেশের আপামর জনতার নেতা জনাব প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব তা বাস্তবায়ন করতে দেয় নাই, বাকশালকে প্রতিহত করেছে। ঠিক তেমনি আমাদের সুযোগ্য সন্তান সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা ভাইয়ের ছেলে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের নেতৃত্বে আমরা পুরান ঢাকাবাসী আজও একত্রিত এক। আমরা জাতীয়তাবাদী শক্তির ছত্রছায়ায় এদেশের জনগণের ঢাকাবাসীর আন্দোলন এবং স্বার্থ সংশ্লিষ্ট আমরা ইশরাক সাহেবের মাধ্যমে পেতে চাই। উনি একজন ওনার বাবা সাদেক হোসেন খোকা সাহেব ছিলেন জনদৈর্ঘ্যে কর্মী বান্ধব জনগণ বান্ধব নেতা, ঠিক তেমনি ওনার সুযোগ্য সন্তান ইশরাক সাহেবও সেইরকমই একজন কর্মী বান্ধব নেতা আমরা বিশ্বাস করি। আমাদের বর্তমান নেতা তারেক রহমান 31 দফা আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছেন। এই কর্মসূচির মাধ্যমে এদেশের জনগণের ভাগ্য নির্ধারণ করা আছে। আমরা আশা করি আগামী জাতীয় সংসদ নির্বাচনে দ্রুত দিয়ে এবং দেশকে একটা গণতান্ত্রিক প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্য আমি বর্তমান তত্ত্বাবধায়ক সরকার বলি না, যাই বলেন, সরকার বলেন, উপদেষ্টা সরকার বলেন, তাদেরকে শুভবুদ্ধি উদয় হোক এবং একটা গণতান্ত্রিক পরিবেশ দিয়ে আমরা যেন আগামীতে গণতন্ত্রের পথে হাঁটতে পারি সেই ব্যবস্থা করবেন এবং জনগণের মূল্যায়ন করবেন। আমরা আর রক্ত দিতে রাজি নই। আমরা জীবনে 1971 সাল থেকে আজ 2025 সাল পর্যন্ত আমরা বাঙালি জাতি বারবার রক্ত দিয়ে বিমুখ হয়েছি, নিরাশ হয়েছি। আমরা এবারের মতো শেষবার রক্ত দিয়ে জনগণের মঙ্গল চাই এবং আগামী দিনও যেন এদেশের মানুষ হাসি খুশি গণতন্ত্র এবং সুশাসন পায় সেই লক্ষ্য রেখে আমরা আন্দোলন করতেছি এবং আগামীতে আজকের এই আন্দোলন যেন সমাপ্তি আন্দোলন হয়, আমরা যেন আর আন্দোলনের আপনি না হয় সেই প্রত্যাশা ব্যক্ত করে আমরা আজকের এই বিজয় উল্লাস আমরা সেই প্রকাশ করছি।